মাশাল্লাহ, দারুণ হয়েছে বন্ধুরা। জালি দিয়ে কই মাছের পাতলা ঝোল। এই তীব্র গরমে এরকম একটা তরকারি থাকলে নিমিষেই 1 প্লেট না 2 প্লেট ভাত শেষ হয়ে যাবে। অবশ্যই ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। দারুণ হয়েছে খেতে। আমি একটু ঝোল টেস্ট করে দেখেছি, যা হয়েছে না মাশাল্লাহ, দারুণ দারুণ। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও হাজির হলাম। তো আজকে আমি রান্না করব জালি দিয়ে কই মাছের পাতলা ঝোল। তো বেশ কয়েকদিন থেকে একদম গরম পড়ে গেছে, তীব্র গরম। তো এই গরমে যদি জালি দিয়ে কই মাছের পাতলা ঝোল করি, একদম গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে খেতে। তো এই তো আমি এখন কই মাছগুলো ভেজে নেব। কই মাছ আমি ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কই মাছগুলো আমি এখন ভেজে নেব তেলে হালকা করে দিয়ে দিয়ে। জাস্ট হালকা করে ভেজে নেব, বেশি ভাজবো না, কারণ মাছ না বেশি ভাজলে পরে খেতে ভালো লাগে না। আমি যেহেতু এটা পাতলা ঝোল করবো, এর জন্য 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নেব। ঘরে জালি ছিল আমার, তো এখানে অর্ধেকটা জালি আমি নিয়েছি। এটাকে কেউ চাল কুমড়া বলে, আবার কেউ বলে জালি। তো এই তো আমি এখন এটাকে খুব সুন্দর করে এটার সাহায্যে ছিলে নেব। তারপর আমি টুকরো টুকরো করে নেব, মানে সাইজ করে পিস করে নেব। জালিগুলো আমি কেটে নিয়েছি। তো জালিগুলো আমি এভাবে পিস করে নিয়েছি। এখন আমি এগুলো ভালো করে ধুয়ে নেব। এখানে আমি পাতিলে পানি বসিয়েছি, পানিটা অলরেডি গরম হয়ে আসছে। জালিগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আমি 5 মিনিটের জন্য জালিগুলো একটু ভাপ দিয়ে নেব। জালির যে কাঁচা ভাবটা, গন্ধটা, সেটা চলে যাবে। এই তো আমি 5 মিনিটের জন্য জালিগুলো এখন ভাপ দিয়ে নেব। আমি প্রথম ব্যাচটা ভেজে নিয়েছি, এটা সেকেন্ড ব্যাচ ভেজে নিলাম। আমি এখন এগুলো তুলে নেব। মাছগুলো তুলে নিয়েছি। ভেজে নেওয়া মাছের তেলটা এখানে আছে। আমি এখানে নিয়েছি জোয়ান, যেটাকে কেউ মৌরি বলে, আবার জোয়ানও বলে। নিয়েছি 3 টুকরো দারুচিনি, নিয়েছি তেজপাতা, কালো জিরা আর এলাচ। এটা আমি একবারে দিয়ে দেবো তেলে। ভাজা হয়ে গেছে অলরেডি। আমি এখন এখানে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। একদম অল্প দিয়ে দেবো পেঁয়াজ বাটা, আর দিয়ে দেবো আমি আদা বাটা। এখন বাকি মশলাগুলো অ্যাড করবো। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ। আমি এখানে হালকা একটু দিয়ে দেবো জিরার গুঁড়াটা, এটা হলো ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দিচ্ছি। আর আমি এখানে দিয়ে দেব লাল মরিচের গুঁড়া, মানে শুকনা মরিচের গুঁড়াটা। একটু ঝাল ঝাল হবে, আমি যেহেতু জালি দেব একটু ঝাল ঝাল হবে। তো এটাকে আমি আরও 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব মশলাটাকে। মশলার তেলটা উপরে উঠে আসছে। আমি অফ ক্যামেরায় জালিটাকে পানি ঝরিয়ে নিয়েছি, জালিটা যে আমি সেদ্ধ করে নিয়েছিলাম। এখন এটা আমি দিয়ে দেব, দিয়ে একটু হালকা করে মশলাতে ভেজে নেব। জালিটা 5 মিনিটের মতো আমি ভাপ দিয়ে নিয়েছি। তো এটা গরম ভাতের সাথে খেতে এতটাই ভালো লাগে, মানে কি বলবো। আপনারা একবার ট্রাই করে দেখবেন, একবার হলেও। 2 থেকে 3 মিনিট আমি আবারও জালিটাকে মশলার সঙ্গে কষিয়ে নেব। তারপর আমি এটাতে মাছগুলো অ্যাড করব। জালিটা মশলার সঙ্গে কষিয়ে নেওয়া শেষ। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, কারণ মাছ ভেজে নিয়েছি, জালিটাও আমি ভাপ দিয়ে নিয়েছি, এজন্য 1 মগ পরিমাণ আমি পানি দিয়েছি।
ঝোলটা ফুটে আসলে আমি মাছগুলো দিয়ে দেব। এখন একে একে দিয়ে দেব মাছগুলো। মাছগুলো আমি দেওয়ার পর এটাকে 10 মিনিট কুক করে নেব, কারণ মাছ ভেজে নেওয়া বেশি সময় লাগবে না হতে। এই তো বন্ধুরা, হয়ে গেছে একদম জালি দিয়ে কই মাছের পাতলা ঝোল, দারুণ হয়েছে। এখন আমি নামিয়ে নেব। এই তো বন্ধুরা, ঝটপট রেডি হয়ে গেল জালি দিয়ে কই মাছের পাতলা ঝোল। এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও দারুণ হয়েছে। আর বেশ কয়েকদিন থেকে তীব্র গরম পড়েছে, গরমে না মাংস খেতে ইচ্ছা করতেছে না। এরকম যদি একটা পাতলা ঝোল দিয়ে মাছ থাকে তো 1 প্লেট ভাত না নিমিষে 2 প্লেট ভাত শেষ হয়ে যাবে, এতটাই এটা স্বাদ। আর একবার যে এটা খাবে একদম মানে বারবার খেতে যাবে, এটা এতটাই মজা। হালকা মশলা দিয়ে আমি রান্না করে নিয়েছি। তো আমার এই জালি দিয়ে কই মাছের রেসিপিটা যদি দেখতে দেখতে কোনো বন্ধুর কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অর্ণাস মমের সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সকল বন্ধুদের জন্য বরাবরের মতো শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।